এটা হচ্ছে মসজিদে গামামা, যেটা আমরা সবাই কম বেশি যারা মদিনাতে আসে, যে মদিনার ঠিক এদিকেই উত্তর পাশেই অবস্থিত মসজিদে গামামা। এটা মসজিদের নাম হইতেছে গামামা হওয়ার একটা কারণ হইতেছে গিয়া এদিক দিয়ে যে কবুতর আছে প্রচুর, খাবার খাওয়া যাচ্ছে সবাই কবুতর। আর এই গামানা মসজিদ হচ্ছে মেঘ আর কি। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরা যখন বৃষ্টি হইতেছিল তখন বৃষ্টির জন্য নামাজ পড়ছিলেন, এই জন্য এটাকে বলা হয় গামা মসজিদ। আর এখানে ঈদের নামাজ পড়াইতেন। হ্যাঁ, ঈদের নামাজ আর হচ্ছে এখানে যে নামাজ পড়াইছিলেন এর জন্য, ওই যে বৃষ্টির জন্য তখন নামাজ পড়ার সাথে সাথেই মেঘ নেমে গেছিল, আকাশে মেঘ উঠছিল, এই জন্য এর নাম দিয়েছে গামা মসজিদ। আর এখানে ঈদের নামাজ পড়াইতেন, খোলা মাঠ ছিল। পরবর্তীতে জায়গাটা সংরক্ষণের জন্য এখানেই করছে, একটা মসজিদ বানাইছে আর কি। এই হচ্ছে ইতিহাস। এখানে সবসময় কবুতর থাকে আর যে মনোরঞ্জন এখানে থাকে আর কি। মসজিদের ভিতর অংশ, ওই পাশে মহিলাদের নামাজের জন্য, আর এই পাশে পুরুষদের জন্য। ওই যে আগে একটা স্ট্রাকচার, ওই যে জাওয়া মাটির মতো মনে হয়। এই যে মসজিদে গামান থেকে বের হওয়ার পরে আছে মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে ওই মসজিদের গামামা যে আছে, এটা হচ্ছে কি যে বৃষ্টির জন্য দোয়া করা, যে আমরা মুসলমানরা বলতে যারা আল্লাহরে বিশ্বাস করি, সবার প্রত্যেকটা যে কোনো কাজ দরকার লাগছে নবীর আল্লাহ রসুল আগে শেখানোর জন্য হচ্ছে দরকার লাগছে কি যে বৃষ্টি দরকার, এই জন্য 2 রাকাত নামাজ লাগছে, দোয়া করছিল, বৃষ্টি দিচ্ছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদটা হইতেছে এই যে এটা দেখাচ্ছি, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন ঈদের নামাজ এনে পড়াইতেন উনি। এই জন্য ওনার স্মৃতির জন্য এখানে একটা মসজিদ তৈরি করা হয়েছে। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম দেওয়া হয়েছে। তো যেটা আমাদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে বান্দা যে কোনো দরকার লাগবে সেটা আল্লাহ কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইব, আল্লাহ এই জিনিসটা দরকার আমার দিয়ে দিব। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদটার বোঝায় আমাদেরকে এটাই, আমি যতটুকু বুঝি, যে খোলা ময়দানে মসজিদ নামাজ পড়া। আর হচ্ছে ওই পাশে আছে আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। হ্যাঁ, আর নামাজ তো ঈদের নামাজ আজ মসজিদ পরে গেলে আজ আরেক জায়গায় গেলে মাঠে গেলে অন্য জনের মাতবরি মসজিদ কমিটি আমরা আঙ্গুর এলাকা আঙ্গুর মাতবরি তারা এখানে দামু, এই জন্য হয়েছে কি যে এত যাই সবাই ওই যে নিজের এলাকা দিয়ে নামাজ পড়া আর কি, মাঠে যায় না আর কি, যে নিয়ম মাঠে নামাজ পড়া, এই ওই আগের স্ট্রাকচার আর কি। এই যে ভিতরের অংশ আগের কালের পাথর ভাঙ্গা এই করা হয়েছে, একটা গম্বুজ, 2টা গম্বুজ আর একটা চিকন অবস্থা। এই যে মসজিদে গামামা দেখলেন, এই যে মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন। এখন দেখবেন মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু মসজিদ। আর এর ইতিহাস যাইতে শেয়ার করি। এই যে কবুতর চত্বরের কবুতর, এটা হচ্ছে যখন আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন তখন এখানে উনি ঈদের নামাজ পড়াইতেন। মূলত এই পুরো জায়গাটা একটা মাঠ ছিল। হ্যাঁ, নবীজি এখানে এই যে বিশ্বের নামাজ পড়ছিলেন, ঈদের নামাজ পড়াইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ পড়াইছেন, এই জন্য এই মসজিদ। আর আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে উনি ঈদের নামাজ পড়াইছেন। এই মাঠে এনে একটা মাঠ ছিল বড়, এখনও আছে। শুক্রবারে যখন মানুষ জায়গা না হয় তখন এনে নামাজ পড়ে আর কি, কাতারে বন্ধায় পড়ে, তখন এইখানে তুমি ঈদের নামাজ পড়াইছেন। তো ওই জন্যই ওইটার মানে স্মরণে এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদটা নাম রাখা হয়েছে আর কি। এই যে সামনে থেকে মসজিদটা হচ্ছে এই যে ঠিক এরকম, এই যে আর সামনে প্রতিটা মসজিদের এরকম ইতিহাস ঐতিহ্য দেওয়া আছে। এই যে এখানে মসজিদের বিস্তারিত ইতিহাস দেওয়া আছে, এটা স্ক্রিনশট দিয়ে এরা গুগলে ট্রান্সলেট করলে আপনারা দেখতে পাবেন যে বড় নাকি। আর হচ্ছে এটা হচ্ছে আসলে এগুলি পরে সংস্কার করা হয়েছে, মসজিদগুলি এরকম আসছিল না, সংস্কার করার কারণে হয়েছে কি এগুলি স্মৃতি হয়ে রয়েছে, ইতিহাস না তো এগুলো ইতিহাস আসলে না দেখলে মনে হয় না মানুষের, আমরা বুঝলা যাই আজানি দেয় লেগে মানুষ নামাজের কথা বুঝলা যায়, এজন্য আজান দেওয়া হয়। মসজিদের ভিতরের অংশ এখানে পরবর্তীতে সৌদি বাদশারা কনস্ট্রাকশন করছিল, যার কারণে আপডেট। এই মসজিদটা হচ্ছে তুর্কি আমলে নির্মিত মসজিদ, তখন উসমানের খেলাফত আমলে যখন করতো, শাসন করতো। এটা হচ্ছে এটা গভর্নমেন্ট কি জানি গভর্নরের মানে সরকারি অফিস আর কি, যে সৌদি আরব পতাকা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, ওই যে তুরস্কের আমলে, মানে তুরস্ক বলতে উসমানীয় খেলাফত আমলে যখন এই যে করতো, যখন যে ট্রেন স্টেশন আছে তখন এটা এখন অবশ্য শহর থেকে সরাই নিয়ে গেছে।
তুর্কি বয়স ধর্মে অনেকে ডাকে ঘোরার জন্য আসে, জিনিসটা আকর্ষণ লাগে আর কি।